স্বামী ছিলেন ইতালি প্রবাসী। আমার বিয়েটা হয় পারিবারিক ভাবেই। বিয়ের আগে থেকেই স্বামী প্রবাসে থাকতেন। তিনি 3 মাসের ছুটিতে এসে পরিবারের পছন্দে আমাকে বিয়ে করে। বিয়ের পর মনে হতো পৃথিবীতে আমার মতন এত সুখী আর কেউ নেই। শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই আমাকে এতটা ভালোবাসতো, কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুতই চলে গেল। আমার স্বামী 3 মাস পর আবার প্রবাসে চলে গেলেন। বিয়ের পর সবাই বলেছিল একটা বাচ্চা নিতে, কিন্তু স্বামী বলল এখন না, আমি কিছুদিন পর এসে তোমাকে নিয়ে যাব। তারপর আমি তার কথা শুনে তার আসার অপেক্ষায় থাকলাম। আমাদের দুজনের ফোনে প্রতিদিনই কথা হতো। এভাবেই দিনগুলো কাটতে থাকে। আস্তে আস্তে আমার স্বামী জানি কেমন হয়ে গেল। আমাকে দিনে একবার ফোন দিত, তারপর 2-3 দিন তার আর কোনো খোঁজ থাকতো না। ফোনও বন্ধ থাকতো। 2-3 দিন পরে সে আমাকে বলতো আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম, এজন্য ফোন বন্ধ রেখেছিলাম। তার কথা শুনে আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো। কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয়? একদিন আমি তার এক বন্ধুর সাথে কথা বলি আর জিজ্ঞাসা করি আপনার বন্ধু কই যায়, আপনি কি তা জানেন? আর উনি কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে হয়? আমার স্বামীর বন্ধু প্রথমে আমার কাছে কিছুই বলতে চায় না। আমি বারবার অনুরোধ করার পর এমন একটা কথা আমাকে সে বলে, সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমাকে বলে ভাবি আপনাকে যে আমি এই কথাটা কি করে বলবো? তখন আমি বললাম এত কথা না ঘুরে আপনি সোজা সাপটা ভাবে বলেন তো আমার স্বামী কি করে? তখন তিনি বলেন আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে। এ কথা শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। মনে হলো আমি ভুল কিছু শুনলাম। তখন আমি ওনাকে বললাম আপনি এসব কি বলতেছেন? আমি বললাম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে কি জন্য আমাকে রেখে অন্য একটা বিয়ে করবে? আমাকে এত ভালোবাসা দিয়েছিল মানুষটা, তারপর নিমিষেই কেন এই ভালোবাসা শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমি বললাম আমার স্বামী তো আমাকে বলেছিল তিনি আমাকে তার কাছে নিয়ে যাবে। তখন আমার স্বামীর বন্ধু বলল আপনার স্বামী প্রতিনিয়তই ডান্স ক্লাবে যায়। এরপর ওখানের এক ফরেনার মেয়ের সাথে তার পরিচয় হয়। ওরা 1 মাস হলো বিয়ে করেছে। এই কথাটা শুনে আমি এক চিৎকার দেই। আমার চিৎকার শুনে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার রুমে চলে আসে। তখন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। মনে হচ্ছে বুকের ভিতরে ঝড় উঠে যাচ্ছে। কেন আমার স্বামী এমনটা করলো আমার সাথে? ও তো আমাকে অনেক ভালোবাসতো আর আমিও তো ওকে অনেক ভালোবাসতাম। আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। আমার শাশুড়ি তখন আমাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন আমি শাশুড়িকে সবটাই খুলে বলি। আমার শাশুড়ি তখন বলে ওর বন্ধু মনে হয় তোমাকে মিথ্যা কথা বলতেছে, আমার ছেলে এমন কাজ করতেই পারে না। এরপর আমার স্বামীকে ফোন দেওয়া হয়। উনি প্রথমে স্বীকার করে না, পরে যখন মা বলে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে তুই সত্যিটা বল, তখন সে বলে মা আমার ভুল হয়ে গেছে, আমার কি দিয়ে কি হয়ে যায় আমি ওই মেয়ের পাল্লায় পড়ে যাই। তখন আমি আমার শাশুড়ি মার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আমি ওকে জিজ্ঞাসা করি তুমি আমার সাথে কেন এমনটা করলে? আমি তো তোমাকে কম